আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার জমিন একটা দেখতে আইসা, আমার বাড়ির সামনে এই জমিনটা তো দেখতে আসলাম। আইসা দেখি আমার কাকাও মাশাল্লাহ ঘাস রোপণ করছে। তো ওই রোপণ করা বলতে আপনার গাছগুলো আমি বলছিলাম যে আপনার না লাগানোর জন্য। হ্যাঁ, তো আপনার এটা কিন্তু রুয়া দান করতো। প্রায় ভিডিওতে দেখছেন যে আমরা জমিটার মেঝে শাকসবজি করি, আর ওই রুয়া অথবা এরি বুরু যে যেটাই বলেন না করে ও ওইগুলা করতো, আর আপনার শাকসবজি এটা করতো না। তো গরু পাললে কিন্তু আপনার এখনের যুগও আপনার জমিন থেকে বা ক্ষেতের আইলের থেকে কিন্তু ঘাস কেটে কিন্তু গরু পালা যায় না, কারণ এখনের যুগে আপনার ডিজিটাল যুগ। আর আপনার আপনার কি বলে যে এক জাতীয় ঘাসের ওষুধ আছে, তো ওইগুলো দিলে ঘাস একদম আপনার মরে যায় বা ঘাস হয় না। তো এইগুলো দিয়ে কিন্তু আপনার ঘাস নষ্ট করে ফেলায়। তো এই কারণে কিন্তু যে 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 গরু পালে সবাই কিন্তু আপনার ঘাসের জমিন করার পরেই কিন্তু গরু পালার চেষ্টা করে, কারণ ঘাসের কিন্তু প্রচুর সংকট। এখন একটা সময় যাইতেছে যে বলার বাহিরে, আমি কিন্তু ঘাসের প্রচুর সংকটে আছি। আমার 7টা গরুগুলো নিয়ে প্রচুর ঘাসের সংকটে আছি। তো আমিও সামনে বসে ইনশাল্লাহ দেখি যদি আমার গরু আমি বাড়াই, ইনশাল্লাহ তো গরু তো আল্লাহ যদি হাইতে রিজিকে বাঁচাই আমি গরু বাড়ামো। তো বাড়াইলে আমি আরও কিন্তু ঘাসের জমিন করবো। তো এটার পরেরটাই কিন্তু আমার ঘাসের জমি। হ্যাঁ, এখন শীতকাল প্রচুর ঠান্ডা, তো আপনার ঘাস হয় না আর কি। তো এটা দেখতে আইসা দেখলাম যে আমার আপনার এই যে সবজি গাছগুলা আপনার কি মেডিসিন দিতে পারতেছি না। হ্যাঁ, তো গাছগুলা মেডিসিন লাগবে। এই যে পাতাগুলো দেখতেছেন কি একটা অবস্থা হয়ে যেতেছে পাতাগুলার। তো সময়ের অভাবে কিন্তু গাছগুলা ভ্যাকসিন দিতে পারতেছি না বা ওষুধ দিতে পারতেছি না। এই যে গাছগুলো দেখতেছেন পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে, দেখছেন পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে। তারপরে আপনার এই যে ফলন যাই আসতেছে কিন্তু বাড়তেছে না। ফলনগুলো কিন্তু দেখছেন না কীভাবে নষ্ট হয়ে যায় কিন্তু ফলনগুলা। এই গাছটাতে ফলন 2টা ভাঙা হয়েছে না, বা গাছটা পুরোপুরি বাওয়া হয়েছে না। তারপরে ফলন 2টা হয়ে গেছে, তো এইগুলার ভাঙবো না। এই যে একটা ফলন, আর আপনার এই যে আরেকটা, এই 2টা ফলন হয়ে গেছে, তো এগুলা নষ্ট করবো না। কিন্তু গাছটা বেশি সুবিধা না। গাছটা দেখছেন পাতাগুলো কীভাবে নষ্ট হয়ে যেতেছে। পাতাগুলো কিন্তু আপনার মেডিসিন দিতে হইব, আর মেডিসিনটা ফ্লোরা আর আপনার একতারা এই দুটোটা ওষুধ দিয়ে মিক্স করে ইনশাল্লাহ দিয়ে দেবো আর কি। তো এই দুষ্টা কাইটা যাইব। আর এই দুষ্টা থাকলে কিন্তু আপনার যদি আর 2-4 দিন ভিতরে যদি ওষুধ না দেয় তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাইব। আপনার আলু গাছগুলো কিন্তু আপনার না, আলু গাছগুলো তো পোকা ধরে লাইতেছে। তো আপনার আর মুরগা প্রচুর নষ্ট করে, কী কম মুরগার কথা বইলা লাভ নাই। আর আবার এই মুরগা আপনার প্রচুর নষ্ট করে। এই যে দেখতেছেন গাছগুলা আপনার গত পরশু দিন একটা লাউ পেরে নিয়েছিলাম, আর এই লাউটা মাসাল্লাহ কত বড় হয়ে গেছে। এটিতে কিন্তু ওষুধ দেওয়া হয় নাই, তো ইনশাল্লাহ দিয়ে ফেলমু 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ কিন্তু ওষুধ দিয়ে ফেলমু। এই দেখতেছেন লাউর করাগুলা আর কিছু করা নষ্ট হইতেছে, দেখছেন নি করাগুলো নষ্ট হইতেছে কিন্তু আপনার শুধু একমাত্র ওষুধের কারণে, আর কোনো কিছুর অভাবে না, শুধু একমাত্র ওষুধের কারণে। আর এগুলা কিন্তু দেখে কেউ আবার বললেন না যে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে দেশি সরিষা আর কি। এগুলো আমরা খাওয়ার জন্য করছি, সরিষার পাতার ভর্তা, তারপরে আপনার শাক। এটা কিন্তু প্রচুর ভালো লাগে দেশি এই সরিষা পাতাটা। এটা আপনার একটা সবজি কন শাক কন যে যেইটাই বলেন না কেন, এটা পাক করলে কিন্তু সেরকম একটা হয়। তো এগুলো করছে আর কি আমার আব্বা, সরিষা পাতার ভর্তা বা আপনার শাক খাওয়ার জন্য। এই যে সরিষা গাছগুলা। আর আমরা ধনিয়া, এই জায়গাটাতে আমি বলছিলাম যে ধনিয়া চাষ করবো আর পেঁয়াজ রোপণ করবো, কারণ লাল শাকগুলো উঠানো হইতেছে না আপনার সময়ের অভাবে। আর আপনার কিভাবে করবো, সময়ের অভাবে কিন্তু কোনো কিছু হইতেছে না, কারণ এখন গরু লাগানির সময়, এরি লাগানির সময়, যে যেটাই বলেন না কেন আমরা এরি দানেই বলি। তো এগুলো লাগানির সময়, এই কারণে কিন্তু আপনার কোনো কিছু হইতেছে না বা কোনো কিছু করতে পারতেছি না। এক সাইডে গেলে আরেক সাইডে হইতেছে না। আর এই বুরু লাগানিটা আপনার কি বলে যে সময় নিয়ে কিন্তু এটার পিছনে প্রচুর শ্রম দিতে হয়। এটার পিছনে গেলে আর কোনো কাজ করা যায় না বা কোনো কিছু হয় না আপনার, অন্যদিকে কোনো রাখা যায় না আর কি। এই যে দেখছেন আরেকটা গাছে কয়টা ফলন ধরছে, এগুলো পোকা নষ্ট করে ফেলতেছে। এগুলো লাজিম ওষুধ দিতে হইব, দেখছেন এগুলো কিন্তু পোকা নষ্ট করতেছে, আর কোনো কিছু না। পোকা আপনার এই পাতাগুলো তো পোকা নষ্ট করতেছে, আর এইগুলো তো দেখছেন নি মাসাল্লাহ কীভাবে ফলন আসতেছে। তো ওষুধ যদি না দিয়ে আমার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাইব। এই আজকে কালকের ভিতরে ইনশাল্লাহ ওষুধ দেওয়ার চেষ্টা করবো। আর সবসময় আমি সার তো জমিনে দিয়েই রাখি, গোবর সার আর আপনার এই যে কী সার বলে যে
ড্যাপ সার, ইউরিয়া সার এগুলো তো দিয়েই রে সবসময় জমিনের মধ্যে, এগুলো কিন্তু সবসময় সার দেওয়াই থাকে। আর আপনার কিন্তু এখন যত্নের অভাবে খেয়ালি আপনার ক্ষেত্রে নষ্ট হয়ে যেতেছে বা শাকসবজিগুলো নষ্ট হয়ে যেতেছে। এই যে দেখছেন কি একটা অবস্থা। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।